প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব প্রাপ্ত বার্তা ও প্রদত্ত বার্তা হিসাব করার কৌশল। প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয়। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায় করার জন্য কিছু টাকা ছাড় প্রদান করা হয়, এজন্য প্রদত্ত বার্তা হিসাব লিখতে হয়। প্রাপ্ত বার্তা হচ্ছে আয়। পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাওয়া যায়, তখন প্রাপ্ত বার্তা হিসাব লিখতে হয়। আমরা একটা লেনদেন দেখতে পাচ্ছি, রনির নিকট হতে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। রনির নিকট থেকে এই 10,000 টাকা আমরা পাব। রনি হচ্ছে প্রাপ্য বা দেনাদার। 10,000 টাকা এবং 9,500 টাকার ব্যবধান হচ্ছে 500 টাকা। এই 500 টাকা আমরা রনিকে ছাড় দিয়েছি। রনিকে ছাড় দেওয়া অর্থ হচ্ছে প্রদত্ত বার্তা। আমরা পৃথক পৃথকভাবে জাবেদা দেখব। আমরা পেয়েছি 9,500 টাকা। 9,500 টাকা নগদ অর্থ পেয়েছি, এই কারণে আমরা নগদান হিসাব ডেবিট লিখব। কেননা নগদান হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং প্রাপ্য হচ্ছে সম্পদ। প্রাপ্য রনি যেহেতু সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা যেহেতু রনিকে 500 টাকা ছাড় দিয়েছি, এই 500 টাকাকে বলা হয় প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা হচ্ছে একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। অপরদিকে এই 500 টাকা ছাড় দেওয়ার কারণে প্রাপ্য রনি সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখব। আমরা একত্রে শিখব। দুটি জাবেদা পৃথক পৃথক শিখেছি, আমরা একত্রে শেখার চেষ্টা করব। রনির নিকট থেকে আমরা নগদ পেয়েছি 9,500 টাকা। নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখব। এবং রনিকে আমরা ছাড় প্রদান করেছি, অর্থাৎ বার্তা দিয়েছি 500 টাকা, এই জন্য আমরা লিখব প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। প্রদত্ত বার্তা ব্যয় বা খরচ, খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। প্রাপ্য রনি হচ্ছে সম্পদ, সম্পদ 10,000 টাকা হ্রাস পাচ্ছে, এই কারণে আমরা প্রাপ্য রনি ক্রেডিট লিখব। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, রানার 10,000 টাকা দেনার 10% বার্তায় পূর্ণ নিষ্পত্তি করা হলো। অর্থাৎ রানা আমাদের নিকট থেকে টাকা পাবে 10,000 টাকা। এই 10,000 টাকার 10% আমরা ছাড় পেয়েছি, অর্থাৎ বার্তা পেয়েছি। তাহলে আমরা রনিকে পরিশোধ করব 9,000 টাকা। 10,000 টাকার 10% বার্তা হচ্ছে 1,000 টাকা। আমরা পৃথক পৃথক জাবেদা করব। আমরা রানাকে 9,000 টাকা নগদ প্রদান করছি, এই কারণে আমরা লিখব প্রদেয় রানা ডেবিট। অর্থাৎ প্রদেয় রানা হচ্ছে দায়, আর দায় হ্রাস পেলে তাকে ডেবিট করতে হয়। আমরা নগদ অর্থ প্রদান করছি, নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ চলে গেলে বা সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিট করতে হয়। আমরা রানার নিকট থেকে বার্তা পাচ্ছি 1,000 টাকা। প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, আর আয় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। এবং আয়ের বিপরীতে প্রদেয় রানা অর্থাৎ দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে তাকে আমরা ডেবিটে লিখব। প্রদেয় রানা 1,000 টাকা ডেবিট, দায় হ্রাস পেয়েছে। প্রাপ্ত বার্তা ক্রেডিট, প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেয়েছে। আমরা এই দুটি জাবেদা পৃথক তৈরি করেছি, আমরা একত্রে তৈরি করে দেখাবো। প্রদেয় রানা 10,000 টাকা ডেবিট, যেমন প্রদেয় রানা 9,000 টাকা ডেবিট এবং প্রদেয় রানা ডেবিটে 1,000 টাকা। ডেবিট ডেবিট যোগ করলে দুইটি প্রদেয় রানা একত্রে যোগ করার ফলে আমাদের 10,000 টাকার দায় হ্রাস পাচ্ছে। দায় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয়। রানাকে নগদ 9,000 টাকা প্রদান করার কারণে নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এবং প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়।